নমস্কার বন্ধুরা 2025 সালে যে নতুন বছর পড়ছে, সেই নতুন বছরে আপনাদের কোন কোন গাছ বাড়িতে আনলে সব থেকে শুভ, আপনি কি সেই জিনিসগুলো জানেন? নববর্ষের দিন বা পুরো মাস জুড়ে আপনার বাড়িতে কোন কোন গাছ আনলে কি কি শুভ হয়, আর কোন কোন গাছ যদি আপনি সেই সময় মন্দিরে দান করেন তাহলে কি কি শুভ হয়। হ্যাঁ বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হলো নববর্ষের দিন বা পুরো মাসটাতে কোন কোন গাছ আপনি বাড়িতে লাগাতে পারেন, যার ফল, যার পজিটিভিটি, যার শুভ জিনিসগুলো আপনি পান, আর মন্দিরে কোন কোন গাছগুলো আপনি দান করতে পারেন যাতে আপনার জীবনে কিছু ভালো জিনিস আসে আর কিছু খারাপ জিনিস আপনার জীবন থেকে কেটে যায়। আর এই বিষয়ে কিন্তু খুব কম আলোচনা করা হয়। নববর্ষের দিন কি পড়বেন, কি খাবেন, কি করবেন সেগুলো তো সবাই বলে, কিন্তু নববর্ষের দিন যে আপনি কি গাছ বাড়িতে আনবেন বা কোন গাছ মন্দিরে দান করবেন সেই জিনিসটি নিয়ে আলোচনা খুব কম করা হয়। আমি বলবো না আলোচনা করা হয় না, কিন্তু খুব কম করা হয়। তাহলে আসুন আমরা জেনে নিই আজকের যে আলোচ্য বিষয়। প্রথমে আমাদের জীবনে নববর্ষের দিন কোন কোন গাছগুলো শুভ জিনিস নিয়ে আসে, ভগবানের আশীর্বাদ নিয়ে আসে, সেই গাছগুলোর কথা প্রথমে আমরা আলোচনা করব। এই গাছগুলোর মধ্যে সব থেকে প্রথমে যে গাছটা হলো, সেই গাছটা হচ্ছে অ্যালোভেরা গাছ বা ঘৃতকুমারী। হ্যাঁ বন্ধুরা, এই অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছ আপনি নববর্ষের দিন বা নতুন বছরের দিন আনতে পারলে তো খুবই ভালো। যদি নতুন বছরের প্রথম দিন আপনি আনতে না পাচ্ছেন, তাহলে আপনি পুরো জানুয়ারি মাসে যে কোনো দিন কিনে আনতে পারেন, তাতে আপনার শুভ হবে। এই গাছটি আপনি বাড়ির কোন দিকে রাখবেন সেটিও জেনে রাখা খুব দরকার। আনলেন যে কোনো দিকে রেখে দিলেন যে কোনো গাছ, তা তো হয় না। প্রত্যেকটি গাছ রাখার একটি সঠিক দিক, সঠিক কোণ রয়েছে। পয়লা জানুয়ারির দিন অথবা পুরো মাসের মধ্যে যে কোনো দিন আপনি লাগাতে পারেন। আপনি শুধুমাত্র শনিবার দিন লাগাবেন না। পুরো মাসের মধ্যে যে কটা শনিবার পড়বেন সেই শনিবারে এই গাছটি আপনি লাগাবেন না। এবার গাছটি আপনি বাড়ির কোন দিকে লাগাবেন? উত্তর পূর্ব কোণে লাগাবেন। উত্তর পূর্ব কোণে লাগালে আপনার ধন সম্পদের বৃদ্ধি হয়, আপনার অর্থ আসে। এই গাছটি এই যে অর্থে বাঁধা সেগুলোকে কেটে দেয়। সারা বছর ধরে এই গাছটি যত ধীরে 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 বড় হতে থাকবে, আপনার আর্থিক উন্নতিও তত বৃদ্ধি পেতে থাকবে। যারা ব্যবসায়ী তারা এই দিন কি করবেন জানেন? এই গাছটি আপনি প্রথমে বাড়িতে লাগাবেন। বাড়িতে লাগাবার পর আপনার যে ব্যবসায়িক স্থান আছে সেই স্থানে নিয়ে যেতে যদি আপনি পারেন, সেখানে যদি রাখতে পারেন, দেখবেন ব্যবসার ক্ষেত্রেও আপনার টাকা পয়সার বৃদ্ধি হচ্ছে, গ্রাহক আসছে, উন্নতি হচ্ছে। তো এটাও মাথায় রাখতে হবে যে ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো। এবার বলবেন দাদা ব্যবসায়ীদের কথা বলেন, চাকরিজীবী যারা তাদের ক্ষেত্রে কি? চাকরিজীবীরাও গাছটা আপনি যেখানে কাজ করেন সেই জায়গাটা রাখতে পারেন, ডেস্কে রাখতে পারেন, খুব ভালো। সেটিও আপনি যদি করার সুবিধা থাকে তাহলে আপনি সেটিও করতে পারেন। আর যদি সেটি না করতে পারছেন, দাদা আমি তো সেলসে কাজ করি, বাইরে বাইরে আমার জব, আমি কি করব? এই গাছটি প্রত্যেকদিন দেখে প্রণাম করে বাড়ি থেকে বেরোবেন, দেখবেন আপনার চাকরিতে কেমন উন্নতি হয়। এবার আসছি আমার দ্বিতীয় গাছে, যে দ্বিতীয় গাছটা আপনার জন্য শুভ এই নতুন বছরে, নিম গাছ। হ্যাঁ বন্ধুরা, নিম গাছ বাড়ির উত্তর পশ্চিম কোণে এই নিম গাছ লাগাবেন। দাদা আমার বাড়ি নেই, আমি ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটের ছাদে যে রয়েছে ছাদে আপনি উত্তর পশ্চিম কোণে গিয়ে লাগিয়ে আসুন। নিম গাছ খুব ছোট অবস্থায় পাওয়া যায়, আপনি ছোট অবস্থায় নিম গাছ লাগান। নিম গাছ যে বড় হতে থাকবে, আপনি ডালগুলো ছেটে দিলে নিম গাছটা ঝাঁকড়া হতে থাকবে। সুতরাং আপনার এটাতে কোনো চিন্তা নেই। আর একটা নিম গাছ ঝাঁকড়া হয়ে বড় হতে অনেক সময় লাগে। তার মধ্যে আপনি যদি চান, আপনার মনে হচ্ছে যে এই গাছটি অনেক বড় হয়ে গেছে, আপনি সেই গাছটি পাল্টে নিতে পারেন। ওই গাছটিকে মাটিতে পুঁতে নিয়ে আপনি কি করতে পারেন, চারা গাছ নিয়ে এসে আবার পুঁততে পারেন। তাহলে সময় আর বছরের চিন্তা আপনি করবেন না, চিন্তা করবেন যে কোথায় আপনি রাখবেন, কোন দিন রাখবেন। এই গাছ বৃহস্পতি শনিবার বাদে যে কোনো দিন এই গাছটি আপনি আনতে পারেন এবং এই গাছটি এনে আপনি রাখতে পারেন। এতে কি হবে? অসুখ বিসুখ হবে না, আয়ু বাড়বে, শরীর খারাপ হবে না। কারো যদি অনেক দিন ধরে শরীর খারাপ আছে, তার থেকেও সে বেরিয়ে আসতে পারবে যদি নিম গাছ আপনি নববর্ষের দিন লাগান। এরপরে যে গাছটি আপনি লাগাবেন নববর্ষের দিন, সেই গাছটি হলো মানি প্ল্যান্ট। হ্যাঁ বন্ধুরা, মানি প্ল্যান্ট। এবার আপনি জিজ্ঞাসা করবেন মানি প্ল্যান্ট আমি কোন দিকে লাগবো? দাদা মানি প্ল্যান্ট লাগানোর একটি সঠিক দিক আর কোণ রয়েছে। দক্ষিণ পূর্ব কোণে মানি প্ল্যান্ট লাগাবেন। মানি প্ল্যান্ট শুধুমাত্র মানি অ্যাট্রাক্ট করে তা না, আপনাদের সংসারে অনেক নেগেটিভিটিও এই গাছটি নিজের মধ্যে শুষে নেয়। সুতরাং মানি প্ল্যান্টকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মানি প্ল্যান্টের যে পাতা আছে, সে পাতা যখন হলুদ হয়ে যাবে আপনাকে ছেটে ফেলতে হবে। এটি আপনি সব সময় মাথায় রাখবেন। চেষ্টা করবেন মানি প্ল্যান্টের
জলে না রাখতে মাটিতে রাখতে। মাটিতে রাখা মানি প্ল্যান্ট সব থেকে বেশি কাজ দেয় জলে রাখা মানি প্ল্যান্ট থেকে। যদি আপনার কাছে অপশন না থাকে তাহলে আপনি জলেও রাখতে পারেন। এরপরে যে গাছটি আপনার বাড়িতে আনবেন সেই গাছটি হলো তুলসী গাছ। হ্যাঁ বন্ধুরা, তুলসী গাছ আপনার বাড়িতে থাকলেও আপনি তুলসী গাছ এনে আপনার টবে আপনি লাগাবেন, বা যেখানে তুলসী বেদি তুলসী গাছ রয়েছে সেখানে আপনি লাগাবেন। পূর্ব, উত্তর পূর্ব বা উত্তর দিক এই যে কোনো কোণে আপনি তুলসী গাছ লাগাতে পারেন। সুখ, সমৃদ্ধি, শান্তির সঙ্গে যুক্ত, আপনার সংসারে শ্রী বৃদ্ধি করে, আপনার সংসার স্মুথলি ভাবে যেন চলে সেই রাস্তাগুলো প্রশস্ত করে। কোনো বাইরের খারাপ জিনিস আপনার সংসারে আসতে দেয় না। তুলসী গাছ এত ভালো একটি গাছ, সেই জন্য বাড়ির মাঝখানে তুলসী গাছ রাখা হয় অনেক সময়, বা বাড়ির এইসব কোণে যেসব কোণে আমি বললাম সেসব কোণে তুলসী গাছ লাগানো হয়। তুলসী গাছ লাগানো এই নববর্ষের প্রথম দিন বা পুরো জানুয়ারি মাস ধরে খুব শুভ। এরপরে যে গাছটি আপনি লাগাবেন সেই গাছটি হলো জুঁই ফুলের গাছ। হ্যাঁ বন্ধুরা, জুঁই ফুলের গাছ। এই জুঁই ফুলের গাছ কি করে? সম্পর্কে টানা পড়েন, মানে প্রেমে বাধা, বিবাহে বাধা, আত্মীয়র সঙ্গে ঝগড়া, পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া, হাজবেন্ড ওয়াইফের ঝগড়া, পিতা মাতায় ঝগড়া, ছেলে মেয়ে মা বাবাতে ঝগড়া, ভাই ভাইয়ের ঝগড়া, এই সব কিছু থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। জুঁই গাছ সম্পর্ক ভালো করতে সাহায্য করে। আর দ্বিতীয় জিনিস জুঁই গাছ যেটা করে সেটি হচ্ছে আপনাকে ডিপ্রেশন থেকে বাঁচায়। কোনো ধরনের ডিপ্রেশন, বিষণ্ণতা, সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যদি আপনি এই গাছটি লাগান। তাহলে এই 5টি গাছ, যে 5টি আমি গাছ বললাম, সেই গাছটি আপনি নববর্ষের দিন লাগালে আপনি তার ভালো ফল পাবেন এবং তার থেকে শুভ ফল পাবেন। আপনার জীবন পুরো বছর ধরে ভালো থাকবে। এই গাছের আশীর্বাদ পাওয়া আপনাদের জন্য খুব দরকার। এরপরে বলি, এই দিন মন্দিরে কোন গাছ দান করবেন, যে গাছ দান করলে আপনার সারা বছর ভালো যাবে। প্রথম গাছ যেটা মন্দিরে আপনি দান করবেন সেই গাছটি হলো নারকেল গাছ। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি বড় মন্দিরে গিয়ে যদি আপনি নারকেল গাছ দিয়ে আসেন, কেউ নারকেল গাছ নিতে বাধা দেবে না। আপনি নারকেল গাছ দান করবেন। নারকেল গাছ দান করলে কি হয়? আপনার সংসার থেকে কুনজর, কুদৃষ্টি, খারাপ জিনিস এগুলো সব চলে যায়, গিয়ে সেগুলো মাটিতে মিশে যায়। সুতরাং নারকেল গাছ আপনি দান করবেন। নারকেল গাছ যত ফুলবে, ফলবে, বড় হবে, আপনার থেকে এইসব জিনিসগুলো চলে যাবে। দ্বিতীয় যে গাছটি আপনি মন্দিরে দান করতে পারেন সেই গাছটি হলো জবা ফুলের গাছ। হ্যাঁ বন্ধুরা, জবা ফুলের গাছ দান করলে কি হয় জানেন? মন্দিরে যখন জবা গাছটি হবে, জবা ফুল ফুটে উঠবে, সেই জবা ফুল তুলে নিয়ে গিয়ে কি করবে? মায়ের চরণে বা ভগবানের চরণে দিবে। সেই যে ঠাকুরের আশীর্বাদ আপনার দেওয়া গাছ থেকে গিয়ে মায়ের চরণে গিয়ে বা মায়ের গলার মালায় গিয়ে পরিণত হচ্ছে, সেইগুলো ভগবানের আশীর্বাদ আপনি পাবেন এবং সারা বছর আপনার ভালো যাবে। এরপরে তৃতীয় যে গাছটি আপনি দিতে পারেন সেই গাছটি হলো গোলাপ ফুলের গাছ। হ্যাঁ বন্ধুরা, গোলাপ ফুলের গাছ দেওয়া মানে কি হওয়া জানেন? আপনার জীবনের কাঁটাটি আপনি তুলে দিয়ে মন্দিরে দান করলেন এবং মন্দিরের থেকে সেই ফুলটি যখন মন্দিরে সেই গাছে, গোলাপ গাছে ফুল ফুটবে, আপনার জীবনেও ফুল ফুটবে, কাঁটাগুলো আপনার জীবন থেকে চলে যাবে। যেই ব্যক্তির জীবনে অনেক কষ্ট, অনেক বাধা, অনেক অশান্তি, কাঁটায় ভরা জীবন, সেই কাঁটা থেকে মুক্তি পেতে আপনাকে গোলাপ গাছের কাঁটায় সাহায্য করবে। গোলাপ গাছে গোলাপ ফুল ফুটবে, সেই গোলাপ ফুল ভগবানের চরণে পড়বে আর আপনার হবে উন্নতি, আপনার জীবনেও ফুলের মতো ফুটে উঠবে। এবং সর্বশেষ গাছটি, যে গাছটি আপনি মন্দিরে দান করতে পারেন সেই গাছটি হলো এই শীতের সময় গ্যাদা গাছ। হ্যাঁ বন্ধুরা, গ্যাদা গাছ দান করলে কি হয়? আপনার সংসারে অর্থনৈতিক প্রবলেম, বিভিন্ন কারণে অশান্তি, বিভিন্ন ঝামেলা, এগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। গ্যাদা ফুলও ভগবানের চরণে দেওয়া হয়। সেই গ্যাদা ফুল যখন ভগবানের চরণে পড়বে, ভগবানের মালায় স্থান পাবে, তখন দেখবেন আপনার সংসারেও এগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। তাছাড়া এই প্রত্যেকটা গাছ হচ্ছে আশীর্বাদ গাছ হিসেবে গণনা করা হয়। এগুলো যদি ভগবানের কাছে যে আশীর্বাদ আপনি সব সময় সারা বছর ধরে আপনি পাবেন, আপনার দান করা গাছের থেকেই আপনি আশীর্বাদ গুলো পাচ্ছেন। তাহলে বুঝে গেলেন আপনি বাড়িতে কোন গাছগুলো আনবেন, কোন দিকে রাখবেন, মন্দিরে কোন গাছগুলো দান করবেন। মন্দিরে যখন গাছগুলো দান করবেন কখনো কিন্তু বলবেন না কেন মন্দিরে গাছ দান করছি, ইচ্ছা ছিল তাই আমি গাছটি দান করেছি। আপনি ইচ্ছে ছিল তাই বলবেন, আপনার ইচ্ছেটি কি ছিল সেটি কিন্তু আপনি বলবেন না। এবং 1 জানুয়ারির দিন গাছ দান করতে পারলে ভালো। যদি 1 জানুয়ারির দিন গাছ দান করতে না পারছেন, জানুয়ারি মাস ধরে আপনি সমস্ত গাছ
যে কটা গাছের কথা আমি বললাম, আপনি মন্দিরে দান করতে পারেন। আপনি যদি এইভাবে কাজগুলো করেন, এই গাছগুলো যদি আপনি আনেন আপনার বাড়িতে, দেখবেন আপনার সামনের বছরটি খুব ভালো যাবে, ভগবানের সম্পূর্ণ আশীর্বাদ আপনি পাবেন। আমাদের এরকম নতুন বছর আসার আগে কিছু কিছু আরো সিরিজ যাবে, যেখানে নতুন বছরে কি কি করা হয় আমি আপনাকে বলবো। সিরিজটাকে ফলো করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এটুকুনি রাখছি, নমস্কার।